দশম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে অধ্যায় 9, ফার্মনেস এন্ড লোকোমোশন, দৃঢ়তা প্রদান ও চলন। টপিক ইন্ট্রোডাকশন অফ হিউম্যান স্কেলিটন, মানব কঙ্কালের সাধারণ পরিস্থিতি, যে বিষয়টা আপ টু কার্টিলেজ, অর্থাৎ তরুণাস্থি, কার্টিলেজেস তরুণাস্থি পর্যন্ত আমরা পড়ব। খেয়াল করো, শুরুতেই তোমরা মনিটরে একটা ফিগার দেখতে পাচ্ছ। এটা তোমরা এই যুগের ছেলে মেয়েরা তোমরা খুব স্বাভাবিকভাবেই এটার সাথে পরিচিত, যদিও বর্তমান সময়ে এই প্রাণীটা বেঁচে নেই। এটা বলতে পারো মোটামুটি জীবাশ্মে পরিণত হয়েছে। জীবাশ্মই, ডাইনোসর। অতিকায় প্রাণী, বিরাট প্রাণী। এখানে যে এই ফিগারের মাধ্যমে যে বিষয়টাকে হাইলাইটস করার চেষ্টা করা হয়েছে, আমরা তো আসলে এই অধ্যায়ে যেটা পড়বো, মানব কঙ্কালের গঠন পরিচিতি পড়বো। মূলত কিছু স্কেলেটন, কঙ্কাল দেখানো হয়েছে। এই কঙ্কালগুলো ডাইনোসরটাকে কতটুকু দৃঢ়তা দিয়েছে, কতটুকু শক্তি সামর্থ্য দিয়েছে, একটি পর একটি মানে অস্থি সুন্দরভাবে বিন্যস্ত হয়ে ওই রেঞ্জড হয়ে সুসজ্জিত হয়ে, এবং তার যে শক্তির পেছনে তাদের কঙ্কালিক গঠনটা আরো অনেক কিছুরই ভূমিকা স্বাভাবিকভাবেই থেকে থাকে। কঙ্কালের ভূমিকা থাকবে, পেশির ভূমিকা থাকবে, বিভিন্ন অঙ্গতন্ত্রের ভূমিকা তো রয়েছেই। যেহেতু কঙ্কালের গঠন করছি, দৃঢ়তা প্রদান এবং চলন করছি, এই জন্য কঙ্কালের ব্যাপারটা এখানে প্রাইম বা মুখ্য বিষয়গুলো লক্ষ্য করবে। এই জন্য শুরুতে এখানে একটা কঙ্কালিক গঠন, যেটা ডাইনোসরের কঙ্কাল দিয়েই প্রেজেন্ট করা হয়েছে তোমাদের টেক্সট বুক এ, অর্থাৎ এনসিটিভি কর্তৃক তোমাদের জন্য যে বই প্রণীত হয়েছে যে বিজ্ঞান, সেখানে এই ধরনের একটা ফিগার দেওয়া আছে। দেখো শুরুতে কি বলছে, খাওয়া, প্রতিকূল পরিবেশে খাদ্য অনুসন্ধান, আত্মরক্ষা, বংশবিস্তার, এ ধরনের শারীরবৃত্তীয় প্রয়োজনে মানুষ ও অন্যান্য প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যায়। যে পদ্ধতিতে প্রাণী নিজ চেষ্টায়, মানে স্বকীয় প্রচেষ্টায়, নিজ চেষ্টায় সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাকে ওই প্রাণীর চলন বলে। যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে নির্দিষ্ট আকৃতি দিয়ে এবং বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে, তাকে কঙ্কাল তন্ত্র বলে। এই অধ্যায়ে আমরা কঙ্কাল তন্ত্র গঠন, কাজ এবং এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে পারবো। যা প্রতিকূল পরিবেশ, অবশ্যই প্রতিকূলতা রয়েছে, আবার রিসার্চ করতে হবে, খাবার সার্চ করতে হবে, সার্চ নট রিসার্চ। খাদ্যের অনুসন্ধান, আত্মরক্ষাকে, নিজেকে প্রোটেক্ট করতে হবে, সেলফ প্রোটেকশন, ব্রিডিং, বংশ বিস্তার, এগুলো সব কিন্তু ফিজিওলজিক্যাল ফাংশনস অর অ্যাক্টিভিটিস। প্রতিকূল পরিবেশ কেন, দেখো না তোমরা অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, এই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বিষয়গুলোর সাথে তোমরা পরিচিত, সেখান থেকে অবশ্যই প্রতিকূলতা রয়েছে। আত্মরক্ষা, নিজেকে সেভ করার ব্যাপারটাও আছে, এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বংশ বিস্তারের প্রয়োজন রয়েছে। প্রত্যেকটি হলো শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় মানে হচ্ছে কি ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানে কি, ফিজিক থেকে ফিজিওলজি, শরীর, শারীর অর্থাৎ কোষ, কলা এবং অঙ্গ কিংবা তন্ত্রের অভ্যন্তরে সংগঠিত বিভিন্ন বিপাকীয় কার্যকলাপ, এগুলি তাত্ত্বিক শারীরবৃত্তীয়। শ্বসন ধরো, রেচন ধরো, সালোক সংশ্লেষণ, প্রস্বেদন, সবকিছু প্রয়োজন, সব মেটাবলিক ফাংশনস। এই যে এই ধরনের শারীরবৃত্তীয় প্রয়োজনে মানুষ ও অন্যান্য প্রাণী অবশ্যই তাকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, যায়। যে পদ্ধতিতে যায়, অবশ্যই সক্রিয় প্রচেষ্টায়, নিজস্ব প্রচেষ্টায়, নিজের চেষ্টায়, নিজ চেষ্টায় সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাকে ওই প্রাণীর চলন বলে, প্রমোশন বলে। চলন কি সংজ্ঞা আছে, যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে। অবশ্যই আমরা একটা বিল্ডিং করতে গেলে আমাদের একটা কনস্ট্রাকশন, লোহা দিয়ে একটা তার ফ্রেম, অবকাঠামো তৈরি করতে হয়, কাঠামো তৈরি করতে হয়। মানব দেহের ঠিক কঙ্কালিক গঠনের মতো এটা একটা নিজস্ব শেপ, কোন শেপ আমরা দিচ্ছি, তাহলে যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, নির্দিষ্ট আকৃতিতে এবং বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে সুরক্ষা দেয় বা রক্ষা করে এবং চলনে সাহায্য করে, তাকে বলা হয় কঙ্কাল তন্ত্র। আশা করি বুঝতে পেরেছ। ইন্ট্রোডাকশন অফ
হিউম্যান স্কেলেটন, মানব কঙ্কালের সাধারণ পরিচিতি দেখো। কি বলছে শুরুতেই, একটি ঘর তৈরি করতে হলে প্রথম এর কাঠামো বানাতে হয়। আমাদের দেহের কাঠামো হলো কঙ্কাল, স্কেলেটন। লম্বা, ছোট, চেপটা এবং অসমান মোট 206। এটা মনে রাখবা, এটা ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন সময় যে ভর্তি পরীক্ষা তো অবশ্যই, পাশাপাশি বোর্ড এক্সামে লাগবে। 206টি অস্থি নিয়ে পূর্ণ বয়স্ক মানুষের কঙ্কাল গঠিত হয়। শিশুর কঙ্কালে অস্থির সংখ্যা আরো বেশি থাকে। এটি মানব দেহকে নির্দিষ্ট আকার দেয়। হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক, ব্রেইন, অন্ত্র, ইন্টেস্টাইন, স্টমাক, পাকস্থলী, লাংস, ফুসফুস, হার্ট, এরকম দেহের কোমল অংশগুলোকে অস্থি দিয়ে তৈরি আবরণ সুরক্ষিত রাখে। হার্ট, লাংস, আমাদের যে বক্ষপিণ্ড, থোরাসিক যে কেজ রয়েছে তার ভিতরে এরা সুরক্ষিত। পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক মোটামুটি ভাবে আমাদের কঙ্কালে মস্তিষ্ক প্রত্যক্ষভাবে বোঝাই যায়। লাইকোয়াস, পাকস্থলী, অন্ত্র আমাদের দেহের কঙ্কালে গঠন দ্বারা সুরক্ষিত থাকে। কেন? অস্থি দিয়ে তৈরি শক্ত কাঠামো ছাড়া দেহের স্থিতিশীল রাখা সম্ভব নয়। মানবদেহের সব অস্থি এবং এদের সাথে সম্পৃক্ত অন্যান্য অংশ মিলেই কঙ্কাল তৈরি হয়। অস্থি এবং তরুণাস্থি, কিছু অস্থি বলতে এখানে মোটামুটি শক্ত যে গঠনটা, তরুণাস্থি বলতে একটু ফ্লেক্সিবল, এটাও কঠিন, বাট অস্থির সাথে অস্থিটা ভঙ্গুর, তরুণাস্থিটা ফ্লেক্সিবল, ভাঙে না। এটাও দুটোই অস্থি, তরুণ তরুণ প্লাস অস্থি কিন্তু তরুণাস্থি, বাট এই অস্থির সাথে কম্পেয়ার করলে তখন সেটা নরম কোমল ফ্লেক্সিবল। বোন হচ্ছে অস্থি, আর হচ্ছে কার্টিলেজ। দেহ, অস্থি এবং তরুণাস্থি দুটি কঙ্কালের দেখো অংশ। এরপরে কি বলছে, অস্থি সন্ধি। অস্থি সন্ধি হচ্ছে বোন জয়েন্টস। অস্থি সন্ধি অস্থিতন্ত্রের অংশগুলোকে সংযুক্ত করে এবং অস্থির চলনে সাহায্য করে। যে অস্থি সন্ধি, আমাদের দেহে যে কনুই আছে, বিভিন্ন জয়েন্ট আছে, এটা হচ্ছে বোন জয়েন্ট, অস্থি সন্ধি। এই যে অস্থি সন্ধি মূলত অস্থিতন্ত্রের টোটাল যে আমাদের স্কেলিটাল সিস্টেম, এই টোটাল স্কেলিটাল মানে কঙ্কালগুলো অস্থি সন্ধির মাধ্যমে একটা অপরের সাথে যুক্ত, এবং এইরকম জয়েন্ট আছে বলে অস্থিগুলো চলতে পারছে। জয়েন্ট না থাকলে অস্থিগুলো চলতে পারতো না। অস্থিগুলো ঐচ্ছিক মাংসপেশি, যে মাংসপেশি সংকোচন প্রসারণ প্রাণী ইচ্ছা করলেই পারে, সেটা হচ্ছে ঐচ্ছিক মাংসপেশি দিয়ে পরস্পর যুক্ত থাকায়, সংলগ্ন থাকায় ইচ্ছা মতো অঙ্গের মুভমেন্ট করা যায় এবং চলাফেরা করা সম্ভব হয়। অর্থাৎ অস্থি এবং তরুণাস্থি, পেশিবন্ধন এবং অস্থিবন্ধন নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত। খেয়াল রাখবা, কঙ্কালতন্ত্র কি কি নিয়ে গঠিত? অস্থিটা অবশ্যই যেটা শক্ত সমর্থ, তরুণাস্থি আমাদের কানে আছে, নাকের মাঝখানে আছে, আর শরীরের বিভিন্ন অংশে আছে। পেশি হচ্ছে মূলত যেটাকে আমরা মাসেল বলছি, মাংস বলছি, সেটা হচ্ছে পেশি। পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী, দুটো বিষয় এখানে। একটা হচ্ছে অস্থি বন্ধনী, এটা হচ্ছে লিগামেন্ট। পেশি বন্ধনী হচ্ছে টেন্ডন, ইংলিশে বা বায়োলজিতে টেন্ডন। মানে পেশি বন্ধনী হলো মাংসপেশিকে অস্থির সাথে জুড়ে দেয় বা আটকে রাখে বা ধরে রাখে যে বন্ধন, এটি হলো পেশি বন্ধনী বা টেন্ডন। আর একটি অস্থিকে আরেকটি অস্থির সাথে আটকে রাখে, ধরে রাখে, বেঁধে রাখে, যুক্ত রাখে, জয়েন্টে জুড়ে থাকতে সহযোগিতা করে, সেই বন্ধনী হচ্ছে লিগামেন্ট। তাহলে অস্থি এবং তরুণাস্থি, পেশিবন্ধনী এবং অস্থিবন্ধনী নিয়েই মূলত কঙ্কালতন্ত্র গঠিত হয়। মানবদেহের কঙ্কালতন্ত্রকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কালকে ইংলিশে বলা হয় এক্সোস্কেলিটন। দেখো, কঙ্কালের এই অংশগুলো বাইরে অবস্থান করে, যেমন নখ, চুল কিংবা লোম, এগুলো হচ্ছে এক্সোস্কেলিটন। অন্তঃকঙ্কাল, কঙ্কাল বলতে আমরা আসলে শরীরের ভিতরকার অন্তঃকঙ্কালই বুঝি। কঙ্কালের এই অংশগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। অস্থি এবং তরুণাস্থি দিয়ে এই কঙ্কালতন্ত্র গঠিত। আশা করি এতটুকু বুঝছো। তার আগে আমি সামনের দিকে একটু যাই। এই যে দেখো, টোটাল মানব কঙ্কালটাকে এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে। আসলে মানব কঙ্কাল এখানে যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কঙ্কাল তন্ত্র বলতে পারি। কোনটা কি অংশ তোমরা একটু দেখে নিবা। এটা দেখো, এই যে ফিমার, ফিমারটা এই যেটা হচ্ছে ফিমার, এটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে হিউমেরাস, এটা হচ্ছে কি রেডিও আলনা। এই রেডিও আলনাটাকে এইভাবে দেখানো হচ্ছে। এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা।
এভাবে দেখানো হয়েছে করটি, এই হচ্ছে করটিকে দেখানো হচ্ছে। এই যে থোরাসিক কেজ বলেছিলাম আমি, বক্ষ পিঞ্জরটাকে এখানে দেখানো হয়েছে, এবং এই মেরুদণ্ড, তাছাড়া মেরুদণ্ড শুধু মেরুদণ্ড নয়, মেরুদণ্ডের সাথে স্তনের চক্রটাকে দেখানো হয়েছে। এখানে যদি আসি করটিকে, যদি আসি করটিকা, টোটালটা করটি, মাথার যে অস্থি, মাথার যে অস্থি, খুলির যে অস্থি এবং মুখমণ্ডলের যে অস্থি, মুখমণ্ডলের যে অস্থি, মুখমণ্ডলের যে অস্থি, মাথার যে অস্থি, দুটা মিলে হচ্ছে কি করটি। এই করটিকে আবার আমরা দেখো এই মাথার অস্থি বা খুলির অস্থি এবং মুখমণ্ডলের অস্থি ভাগ করতে পারি। করটিকা দিয়েছে ম্যাক্সিলার উপরেরটা, ম্যান্ডিবল নিচের চোয়ালটা। এটা হচ্ছে বক্ষ পিঞ্জর। এই বুকের ঠিক মাঝখানে এটা হচ্ছে স্টার্নাম, আর এগুলো হচ্ছে রিব ও সুতা। বুকের যে একটি একটি হাড্ডি, এই টোটালটা মিলে একটা কেজ বা খাঁচা গঠন করে, থোরাসিক কেজ, চেস্ট কেজ, এটার ভিতরে হার্ট, লাং, এই ধরনের নরম কোমল অংশসমূহ সুরক্ষিত থাকে। আর এই যে মেরুদণ্ড, এটা বেসিক্যালি মেরুদণ্ড, এটা একেবারে আমাদের মেরুদণ্ডের শেষ অস্থি, যেটা ককসিক্স, এই বানানটা ভুল আছে, ককসিক্স নয়, এই বানানটা ভুল আছে, এটা ইংলিশে হবে সিও ডাবল সি ওয়াই এক্স, খেয়াল করো, সিও ডাবল সি ওয়াই এক্স, ককসিক্স বানানটা বই থেকে নিয়েছি তো, পিডিএফ ফাইল থেকে নিয়েছি, যেটা এটা আমার কাছে করতে পারিনি। যাই হোক, এই টোটালটা হচ্ছে শ্রোণীচক্র। শ্রোণীচক্র একটি অস্থি এখানে দেখানো হচ্ছে, ইলিয়াম, ও আরেকটা আছে পিউবিস। এটা হচ্ছে সেক্রাম, এটা মেরুদণ্ডের সাথে থাকে। যা এটা এটা হিউমেরাস, এটা হচ্ছে রেডিও আলনা, এটা হচ্ছে আলনা, এটা হচ্ছে রেডিয়াস। তারপরে এই জয়েন্টের এগুলো হচ্ছে কার্পাল, এই আঙ্গুলের অস্থিগুলো হচ্ছে মেটাকার্পাল, এগুলো হচ্ছে ফ্যালাঞ্জাস। ফিমারে আসি আমরা, এই ফিমারটাকে দেখানো হচ্ছে, এটা পেটেলা, যেটা আমাদের এই জায়গায় থাকে, এই যে পেটেলা, দেখতে অনেকটা বেলা বিস্কিটের মতো, এই যে পেটেলা, হাত দিলেই আমরা দেখতে পাই হিউমেরাস, সরি ফিমার এবং টিবি ফিবুলার জয়েন্টের যে মাঝখানে, পরে সামনের দিকে হাত দিলেই তার মধ্যে বেলা বিস্কিটের মতো লাগে, এটা হলো পেটেলা। এরপর দেখো এই যে টিবিয়া, এই যে টিবিয়া, এই বড় অস্থিটা হচ্ছে টিবিয়া, ছোটটা হচ্ছে ফিবিউলা। এই যে জয়েন্টের অস্থিগুলো হচ্ছে টার্সাল, আঙ্গুলের অস্থিগুলো হচ্ছে মেটাটার্সাল, ছোটগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস আঙ্গুলের অস্থি না, মেটাটার্সাল হচ্ছে পদতলের অস্থি, ফ্যালাঞ্জেস হচ্ছে আঙ্গুলের অস্থি, মেটাটার্সাল হচ্ছে পদতলের, আর ফ্যালাঞ্জেস হচ্ছে আঙ্গুলের। এগুলো করতলের অস্থি, এগুলো হচ্ছে আঙ্গুলের অস্থি। এইভাবে আশা করি বুঝতে পেরেছি। এই টোটালটাই মানব কঙ্কাল তন্ত্র। কঙ্কাল লিখেছি আপনি, সমস্যা নেই, এটা তো পড়লাম। পরেরটা আসি, দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালের কি ভূমিকা দেখো। কঙ্কালের সাহায্যে কিছু কাজ করা যায়, দেহের কাঠামো অবশ্যই গঠিত হবে, রক্ষণাবেক্ষণ, ভারবহন, নড়াচড়া ও চলন। দেখো, কঙ্কাল মানব দেহকে একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। এটি নিচের অঙ্গগুলোর সাথে উপরের অঙ্গগুলির সংযুক্তি সাধন করে, তোমরা বুঝতে পারছো। আমাদের যে শেপ দিয়েছে, কাঠামো দিয়েছে, এটা কঙ্কালই দিয়েছে, এবং একটি অংশ আরেকটি অঙ্গের যোগাযোগ, এর ক্ষেত্রে বিশাল ভূমিকা রয়েছে অবশ্যই। রক্ষণাবেক্ষণ করছে, ভার বহন করছে। মস্তিষ্ক করটের মধ্যে, মেরুরজ্জু, মেরুদণ্ডের ভিতরে এবং হৃৎপিণ্ড ও ফুসফুস বক্ষ গহ্বরে নিরাপদ আশ্রয় থাকে। পেশিগুলো কঙ্কালের সাথে আটকে থাকে এবং দেহের ভার বহনে সাহায্য করে। সিটে দেখো নড়াচড়া ও চলাচল, হাত পা, স্কন্দ চক্র, বক্ষ চক্র, যেটা যে বক্ষ চক্র, যেটা স্কন্দ চক্র, হয়তো সামনে আরো পাবো, এখানে দেখানো সম্ভব হয়নি, দেখি সামনে আছে কিনা। বক্ষ চক্রটা বেসিক্যালি এই যে অস্থিগুলো বক্ষচক্র, এই বক্ষচক্র, স্কন্দ চক্র, যাক সব কি বলছে, হাত পা, স্কন্দ চক্র বা বক্ষচক্র, যেটা করি পেকটোরাল গার্ডেল, ইংলিশে বলা হয় পেকটোরাল গার্ডেল। ও শ্রোণীচক্র, শ্রোণীচক্র হচ্ছে পেলভিক গার্ডেল, যেটা এখানে দেখিয়েছিলাম, এই যে এখানে। তারপর এই যে এটা শ্রোণীচক্র, এই যেটা শ্রোণীচক্র নড়াচড়ায় সাহায্য করে। এই কাজে পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থির সাথে পেশি আটকানোর ফলে অস্থি নাড়ানো সম্ভব হয় এবং আমরা চলাচল করতে পারি। লোহিত রক্তকণিকা উৎপাদনের ভূমিকা রয়েছে কিভাবে। অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। খনিজ লবণ সঞ্চয়, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ লবণ অস্থি সঞ্চয় করে রাখে, এটি অস্থি শক্ত এবং মজবুত থাকে। অস্থি, তরুণ অস্থি এবং অস্থি সন্ধি, অস্থি সন্ধিটা আজকে হতে পড়বো না, টেক্সটে আছে তো, পিক নিয়ে, পিডিএফ ফাইল থেকে পিক নিয়ে পড়েছে, তাই এটা নিজের মতো লিখতে পারিনি। অস্থি সন্ধিটা আজকে নয়, পরের ক্লাসে পড়াবো। আজকে অস্থি এবং তরুণ অস্থি পর্যন্ত পড়ায়।
অস্থি দেখো, অস্থি যোজক কলা রূপান্তরিত রোগ। যোজক কলা কানেকটিভ টিস্যু, এর কোনো অঙ্গ একটি অঙ্গের সাথে আরেকটি অঙ্গের বা কোনো তন্ত্রের সাথে আরেকটি তন্ত্রের যোগাযোগ সাধনকারী যে কলা, সেটা হলো যোজক কলা। অস্থিটা যোজক কলার একটা মডিফাইড ফর্ম। এটি হলো দেহের সবচেয়ে সুদৃঢ় বা দৃঢ় কলাকে মনে রাখবে। অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত। মাতৃকার মধ্যে ম্যাট্রিক্স, মাতৃকা, মাতৃকা হলো ম্যাট্রিক্স, মাতৃকা, যার মধ্যে কলার কোষগুলো ছড়ানো ছিটানো থাকে। মাতৃকার মধ্যে অস্থি কোষগুলো ছড়ানো থাকে। একদিকে অস্থির পুরাতন অংশ ক্ষয় হতে থাকে এবং অন্যদিকে অস্থির মধ্যে নতুন অংশ গঠন হতে থাকে। এই ভারসাম্য নষ্ট হলে অস্থির বিভিন্ন ধরনের রোগ হয়। বয়স বাড়লে অবশ্যই এমনিতেই ভারসাম্যটি হাড় ক্ষয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে। অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। এছাড়া অস্থিতে প্রায় 40 থেকে 50 ভাগ পানি থাকে। জীবিত অস্থিকোষের 40%, এটা মনে রাখবা, জৈব এবং 60% অজৈব যৌগ পদার্থ নিয়ে গঠিত। মনে রাখবা, অস্থিতে পানির ভাগ কত? 40 থেকে 50। আর জীবিত অস্থিকোষের 40% জৈব, 60% অজৈব যৌগ। অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। এইসব খাবারের অভাবে অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরলের এমন রাসায়নিক পরিবর্তন ঘটায় যা যকৃৎ এবং বৃক্ষে আরো কিছু ধারাবাহিক পরিবর্তনের পর ভিটামিন ডি সংশ্লেষণ হয়। এই জন্য তো ছোট বাবুর জন্মের পরে সকালে সূর্যের আলোটা তাকে খাওয়ার ব্যবস্থা করা হয়, আলোতে কিছুক্ষণ রাখা হয়। তবে এই সময় চোখের এবং শরীরের নিচের অংশে যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। তাই পর্যাপ্ত পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে আসা উচিত। যারা সবসময় ঘরে বসে থাকেন বা সরাসরি আবৃতকারী পোশাক পরেন, তাদের ভিটামিন ডি ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কার্টিলেজে আসুন, তরুণাস্থিটা দিয়ে শেষ করব। তরুণাস্থি অস্থির মতো শক্ত নয়, এগুলো অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক। ইলাস্টিসিটি গুণ আছে। এটি যোজক কলার ভিন্ন রূপ, এটাও আর একটি রূপ। এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। তরুণাস্থি কোষগুলো থেকে কন্ড্রিন নামক একদম, খেয়াল করো, কন্ড্রিন কেটে পরীক্ষা আসে। তরুণাস্থি কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত বিষদচ্ছ রাসায়নিক বস্তু বের হয়। মাতৃকা কন্ড্রিন দিয়ে গঠিত, এর বর্ণ হালকা নেই। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াসটি গোলাকার থাকে। এগুলো খেয়াল করো যে বর্ণ হালকা নেই, এগুলো প্রশ্ন হবে। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং নিউক্লিয়াসটি গোলাকার থাকে। কন্ড্রিনের মাঝে গহ্বর দেখা যায়, এগুলোকে ক্যাপসুল বা ল্যাকিউনি বলে। কন্ড্রিনের মাঝে কিছু গহ্বর দেখা যায়, তরুণাস্থিতে এগুলোকে বলে ল্যাকিউনি বা ক্যাপসুল। এর ভিতর খেয়াল করো, কন্ড্রিওব্লাস্ট, এই বানানটা ভুল আছে, কন্ড্রিও নয়, এই বানানটা বলছে কন্ড্রিও, এখানে একটা রেভ হবে। কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রিও, এটা কন্ট্রিও নয়, এটাও ভুল আছে, এগুলো হচ্ছে টেক্সটের ভুল। কন্ট্রিও নয়, এটা কন্ড্রিওসাইট, এটা কন্ড্রিওসাইট, এটা কন্ড্রিওব্লাস্ট। সব তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণ দিয়ে পরিবেষ্টিত থাকে। একেবারে পেরিকন্ড্রিয়াম, এটা পরীক্ষা প্রশ্ন হয়, পেরিকন্ড্রিয়াম কি? পেরিকন্ড্রিয়াম হলো তরুণাস্থির আবরণ। এতটুকু লিখলে হবে, পেরিকন্ড্রিয়াম কি, তুমি লিখো তরুণাস্থির আবরণ, এতটুকু লিখতে পারলে হবে। মানে তরুণাস্থি এক ধরনের আবরণ দিয়ে আবৃত, এটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। এই আবরণটি দেখতে চকচকে সাদা, তাই আমরা সাধারণত তরুণাস্থিকে সাদা, নীলাভ এবং চকচকে দেখতে পাই। আমাদের দেহে কয়েক রকম তরুণাস্থি আছে, যেমন কানের পিনা, কানের পিনা মানে কর্ণচক্র, যেটা বাহির থেকে দেখা যায় মাথার দুপাশে। তরুণাস্থি বিভিন্ন অস্থির সংযোগস্থলেও পাওয়া যায়, কিংবা অস্থির কিছু অংশে উপস্থিত থাকে। যে আমরা মুরগির মাংস খাওয়ার সময় হাড়ের কোনো কোনো হাড় হাত নিয়ে যখন খাই, ওই হাড়টার মাথার দিকে দেখবে একটু নরম নরম কসকস করে খাইতে, এটি হলো তরুণাস্থি। এখানে শেষ করার চেষ্টা করব, তার আগে একটু হোমওয়ার্ক দেবো। দ্রুত প্রদান সমকালের ভূমিকা ব্যাখ্যা করো, এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসগুলো করবে এবং লাইভ ক্লাস নিতে কোনো সমস্যা হলে, ভয়ের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, যে কোনো সমস্যা আমাকে জানাবে। আমি এই জন্য ক্লাসগুলো তোমাদের কাছে প্রোভাইড করছি। প্রতিটি ক্লাস জুম অ্যাপসে নিচ্ছি, ভার্চুয়ালি যেটা ইন্টারঅ্যাক্টিভ, যেটা সরাসরি, বাট হোয়াটসঅ্যাপেও দিচ্ছি, দেখে নিও। পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।